নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। সকলকে আমার ফেসবুক প্রোফাইলে স্বাগতম। বিষ্ণু মাহাতো। আমি আজকে কিছু স্পেশাল মানুষের জন্য কিছু স্পেশাল খাবার তৈরি করতে চলেছি। প্রথমে দই ঢেলে নিলাম, তারপর আদা রসুন বাটা, লঙ্কা বাটা ঢেলে দিলাম, গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, লঙ্কা গুঁড়ো ঢেলে দিলাম। মাংস ধুয়ে রেখেছিলাম, ভালোভাবে মশলাটা মিক্স করে নিচ্ছি সুন্দরভাবে। তারপর ধুয়ে রাখা মাংসটা মিক্স করে দিলাম, ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। গোটা গরম মশলা রাখা হয়েছে। গ্যাসটা অন করে নিচ্ছি। অন করার নতুন হাঁড়ি বসিয়ে দিলাম, ধোয়া হাঁড়ি। জল ঢেলে দিলাম ভাতটা তৈরি করবো বলে। গোটা গরম মশলা, লবণ, একটু তেল ঢেলে দিলাম। পরিমাণ মতো লবণ ঢালতে হবে। পেঁয়াজটা কেটে নিচ্ছি মাংসের জন্য, আর বিরিয়ানি রাইসটা বানাবো তার জন্য। মাংসটা ম্যারিনেট করা আছে। একটু গরম জল তুলে রেখেছিলাম, যাতে একটু কেশর মিশিয়ে দিচ্ছি বিরিয়ানি রাইস বানাবো বলে। কেশরটা ভিজিয়ে রেখে দিচ্ছি, যাতে কেশরটা ভালো কালার ছেড়ে দেয়। হালকা উষুম গলে ভিজিয়ে দিলাম কেশরটা, একটু হিলে দিলাম। চাল ভিজিয়ে রাখা হয়েছিল, সেই চালটা ফুটন্ত গরম জলে ঢেলে দিলাম। কত সুন্দর কালার ছাড়ছে। পেঁয়াজটা কেটে নিয়েছিলাম, কত সুন্দর কাটা হয়েছে। চালটা একটু হিলে দিলাম, লঙ্কা একটু চিরা মেরে নিলাম মাংসের জন্য। স্যাফরনটা ভালো কালারটা ছেড়ে দিয়েছে, চালটা ফুটে গেছে, কত সুন্দর কালার দিয়ে দিয়েছে স্যাফরনটা। কিছুক্ষণ পরে গ্যাসটা অন করে নিচ্ছি মাংস বানাবো বলে। কড়াইটা গরম হয়ে গেছে, তেল ঢেলে দিয়েছি। পেঁয়াজটা ভেজে নেব বিরিয়ানি রাইস ও কিছু মাংস দেওয়ার জন্য। বিরিয়ানি রাইসটার উপরে কেশর জলটা ছিটিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, কত সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়েছে। ওই গরম তেলের মধ্যে গোটা গরম মশলা ঢেলে নিচ্ছি মাংস বানানোর জন্য। হালকা একটু হিলিয়ে নেওয়ার পরে ম্যারিনেট মশলা মাখানো মাংসটা মিশিয়ে দিচ্ছি। মাংসটা একটু হিলিয়ে নিলাম, যাতে নিচে না লেগে যাওয়া তার জন্য। বিরিয়ানি রাইসটা কত সুন্দর হয়েছে। একটু পেঁয়াজ ভাজা ছিটিয়ে দিলাম।